许唱多少， সাধকটি 去打底，就少 তোর 一点。 মিছে গেল কাল মনরে সংসার সংসার করি মিছে গেল মনরে সংসার সংসার করি মিছে গেল সংসার সংসার করি মিছে গেল সারাটা জীবন শুধু সংসার 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 কি পেলে সিঁড়ির তলায় জায়গা ভেবে দেখ যত শেষ দিন এগিয়ে আসবে একবার হিসাবটা করো যারা একটু অঙ্ক জানো তারা অঙ্কের হিসাবটা করে দেখো কি পেবে জীবনে লাভ না হোক কিছু জীবনে লাভ না হইল কিছু শুধু ঘটিল জঞ্জাল সংসার সংসার করি তোর মিছে গেল কাল সংসার সংসার করি মিছে গেল আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল এবং হরিভক্তি প্রদায়িনী হরি রস প্রেম পুষ্টি সম্পূর্ণ বর্ধিনী ভক্তিমতী মায়েরা সকলার চরণে জানাই আমার মতো এক অধম কীর্তনিয়া গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী এবং গুরু গৌরাঙ্গ লীলা কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকলার চরণে রইল অনন্ত 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 কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন বন্ধু বান্ধব সমবয়সী তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। সারাটা জীবন আশার পিছনে ছুটলাম, আশাকে চেনো? তবে যারাই যদি কেউ এখানে আশা কর্মী থাকেন যেন ভাববেন না আপনাকেই বলছি। জীবনে শুধু আশা করলাম আর যত আশা করলাম তত কষ্ট পেলাম। কেন? একটা একটা করে গুনে নাও কি কি আশা করেছিলে জীবনে। বিরাট বড় একটা বাড়ি করব, ছেলে মেয়েকে মানুষ করব, মেয়ের বিয়ে দিয়ে দেবো, ছেলেকে চাকরি করে দেবো, বৌমা এসে রান্না করে আদর করে খেতে দেবে। হ্যাঁ, একবারও ভেবেছিলে তিনতলা বাড়ি করে কি হবে জীবনে? নিজের ঘর শেষ হয়ে গেল বাইরে একটা ঘর দাঁড় করাতে গিয়ে। মন কিরম হলো জানিস? পাখির বাসার মতো আমার দশা। কেন রে? বলে শুনবি? তাহলে বলি শোন। বড় ঘর বড় বাড়ি জীবনে ছিল কত আশা, বড় বড় ঘর বড় বাড়ি, বাড়ি ধনি বদ মমরে মমরে
রে মপনি দপা রে নি ধপা ধপ মরে রে পা 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 মা ধা 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 পা নি 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 ধা সা 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 রে সা নি ধা পা রে সা নি ধা পা রে সা নি ধা পা বড় ঘর বড় বাড়ি জীবনে বল জীবনে করলি কত আশা শোন কি হলো জানিস রজনী রজনী মানে রাত্রি রজনী প্রভাত হইলে অমন যেমন পক্ষী ছাড়ে বাসা সংসার তাই গৌর হরি বল পিছে গেল সংসার সংসার করে মিছে গেল লোচন বলে কি করিলি মন লোচন বলে কি করিলি মানিক ভেবে রাং কুড়ালি লোচন বলে কি করিলি তাই গৌর হরি বল মানিক ভেবে রাঙ্কুরালি আস্তে হিসাব মিলবে সবার থেকে বেশি ভালোবাসো কাকে বউকে ওই চৌকাটের গোড়া পর্যন্ত গোবর জল ছিটে দিয়ে শেষ আর যাবে না যে ছেলেটার জন্য সর্বস্ব ত্যাগ করেছিলে ও 3টে থেকে উঠে দৌড়াচ্ছিলে অর্থ আনতে হবে ছেলেকে মানুষ করতে হবে সে ওই আগুন দেয়া পর্যন্ত ভাববে আগুন দেয়া শেষ হয়ে গেলে আর ভাববে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্মশান পর্যন্ত সাথ দেবে জীবনে কি করলাম লোচন বলে হায় কি করিলি মানিক ভেবে রাম কুড়ালে লোচন বলে কি করিলি মানিক ভেবে রাঙ্কুরালি যোগ বিয়োগে শূন্য পেলি ভাববো কখন যখন ভাববার ইচ্ছা হলো তখন দেখি দেহ বেহাল সংসার সংসার করি মিছে গেল সংসার তাই গৌর হরি হরি করি মিছে গেল এখন বাবুদের ইচ্ছা আজকে আমরা আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ করুণা পরম করুণা কতই অব
অবতার এলো আর গেল, ওগো কতই অবতার এলো গেল। শোনো শোনো, আমার গোটার মতো ভাইরে কেউ না হলো, আমার গোড়ার মতো কেউ না হলো। স্বজনীরে মার খেয়ে আবার প্রেম বিলালো, মার খেয়ে আবার প্রেম বিলালো। সে যে পরম করুণ, পরম করুণ। ও ও ও হে নিতাই গৌরী হরি 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 হরি। ও পরম করুণ আমার গোরা গুণমনি আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার পর ওগো পরম বলিব বুড়াবার কিনা পাবে ও কিনা ভাবে উদয় হলো আমরে আরে আমরে মরিয়া মরি রে ও কি
মরিলে পরম করুণ হরে ও পরম করুণ সজনী রে সজনী রে শোন শোন পরম করুণ মোর গোরা তাই না করি আমার গোড়া দিজ মনি হরে ও পরম করুণ সজনী রে পরম করুণ মোর গোরা আমার গোরা দিজ মনি কলি জীবে উদ্ধারিতে হেই মা কলি জীবে উদ্ধারিতে আইলা ও গো আইলা বনি এলো নদিয়াতে গোড়া এলো নদিয়াতে এলো নদিয়াতে গোড়া এলো নদিয়াতে হরি নাম দিয়াইতে এলো নদিয়াতে হরি নাম বিলাইতে এলো নদিয়াতে এলো নদিয়াতে হরি নাম বিলাইতে এলো নদিয়াতে যেচে সেদে দিল রে সেদে দিল রে ব্রহ্মার দুর্লভ প্রেম যেচে সেদে দিল রে ব্রহ্মার দুর্লভ প্রেম সেদে দিল রে গোলকে গোপনের গোলকে গোপনের বিতরিল হরি বল গোলকের গোপন বল বিতরিল হরি বল গোলকের গোপন তোমরা যে জানিতে পারো ভাই জানিতে পারো নাম বিনা গতি নাই যে জানিতে পারো ভাই নাম বিনা গতি নাম বিলাইল গৌর নিতাই বিনা গতি না বিলাইল গৌর নিতাই বিনা গতি না বিলাইল গৌর নিতাই বিনা গতি না বিনা গতি না গৌরনিতা যে জানিতে পারো अबधो विधु सुधा मुखे फनेन्वाञ्चनिवश्वये हरिनाम सर्वसुधातं श्रीस्वनातनं वृदितं मम প্রত্যেকটা মানুষ আমরা সুখের সন্ধানে ছুটছি, শান্তি পাবার লালসায় প্রত্যেকে কাতর। কি করলে একটু শান্তি আসবে? বললে পৃথিবীতে কেউ যদি সুধার সন্ধান পেয়ে যায় সে এমনি এমনি শান্তি পাবে। কথা বলো না গো, পাড়ায় কি হয়েছে? আগুন লাগলো নাকি? সুধার সন্ধান যদি কেউ পায় এমনি এমনি ঘরে বসে সে শান্তি পেয়ে যাবে।
তাহলে সুধার সন্ধান করতে হবে। সুধা কোথায় আছে? বললে দেবতা ও সমুদ্র মন্থন করে কি তুলেছিল? সুধা। সমুদ্র মন্থন করে কি তুলেছিল? অমৃত তুলেছিল নাকি না? সুধা তুলেছিল। আরে ভাই, যেই অমৃত সেই তো সুধা। অত সোজা না। অমৃতকে মন্থন করলে তবে হয় সুধা। তাহলে সুধার সন্ধান কেউ পেয়ে গেলে তার কাছে অমৃতটা কিছু ব্যাপার নয়। কি কেউ যদি অঙ্কে ভালো হয় তার কাছে এই যোগ গুণ ভাগ কি কোনো ব্যাপার? তাহলে সুধা। ও চাপার মা, একটু সুধা কোথায় পাওয়া যাবে? চলুন একটা একটা করে শুনে নি কোন কোন জায়গায় সুধা থাকতে পারে। অবধো বিধু সুধা মুখে। অবধো বিধু সুধা মুখে। অবধো বললে আগে পাতালটা গিয়ে খোঁজা হোক যদি সুধা থাকে। কারণ শুনেছি বাসুকি নাগ নাকি অমর। যে অমর সে সুধার সন্ধান জানে কি? যে সুধা খেয়েছে সে মরবেও না আর বাঁচবেও না, অমর। আরে হয় মরবে না হয় বাঁচবে। বলেন না, মরবেও না বাঁচবেও না, মাঝখানে কিছু হয়। যেমন ধরুন বারুইপুরের, সহজে বোঝাই, বারুইপুরের পিয়ারা বিখ্যাত। আপনি পিয়ারা কিনতে গিয়ে প্রথমে কি খুঁজবেন? দাদা এই ডাঁসা পিয়ারা কত করে? হয় ডাঁসা আর না হয় পাকা, মাঝখানে কিছু হয় কাঁচা। তাহলে কাঁচা, ডাঁসা, পাকা তিনটে পাওয়া যাবে। সোনা কিনতে গেলে কি করবেন? কাঁচা সোনা, পাকা সোনা, মাঝখানে কি ডাঁসা সোনা হয়? লাগানো যাবে ভাষাটা? হয় কাঁচা সোনা না হয় পাকা সোনা, বেরোবে না। তাহলে সুধা কোথায় পাওয়া যায়? এক নম্বর বলছে অবধ। অবধ মানে পাতালে সুধা আছে। খুঁজে ফেলুন গোটা পাতালে। পাতালে যদি সুধা থাকতো তাহলে বলি মহারাজ ও তাড়াতাড়ি উদ্ধার হয়ে অমর হয়ে যেত। নেই নিশ্চয়। বললে নিচে যদি না থাকে তাহলে ওপরে আছে বিধু। বিধু বিধু মানে চাঁদে সুধা আছে। এই সুধার কাজ কি? জীবনে ক্ষয় হবে না। তাহলে চাঁদ 15 দিনে ক্ষয়ে যায় কি করে? বলে শোনো ভাই, এ জগতে যা কিছু নারীর দ্বারাই চলছে। ঘরের মোড়ল সব নারী। কি বললে কেন? বলে শোনো, অবধ বিধু সুধামুখী, আমার মনে হয় নারীদের মুখে সুধা আছে। কি ওটা মাঝে মাঝে গালাগালি দেখলেই বুঝতে পারবে। ফণিনাং নিবাসায়ে, সাপের মাথায় মণি আছে কিন্তু সুধা নেই। নিবাসায়ে বললে যে গুরুচরণকে আশ্রয় করে ফেলেছে সেই সুধার সন্ধান পেয়েছে। তাহলে সুধা পাবো কোথায়? দেখ না মেতে, দেখ না মেতে। কোথায় কোথায় পাবো? দেখ না মেতে, দেখ না মেতে, দেখ না মেতে, দেখ না মেতে। কত সুধা দেখ না মেতে, 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 দেখ না মেতে। দেখ না মেতে। না মাদলে বোঝা যাবে যে মদ খায় সে জানে কি মজা। কি খানিকক্ষণ সব ভুলে যায়। যে মদ খায় না সে তাকে দেখে হাসে, কিন্তু ও যে কি শান্তিতে আছে যে খেয়েছে সে জানে। কি সবাই বুঝবে কি? ও বড় শান্তিতে আছে। কেন? সব ভুলে গেছে। বউ আছে কি, ছেলে আছে, কে মরে গেছে কি বেঁচে আছে, উনি বাবু ওনার ভাবে আছে।
তাহলে সে বুঝবে না। বললে আগে দেখ না মেতে, যে মাতে নাই সে বোঝে নাই, যে মেতেছে সেই বুঝেছে, আর যে তিনজন মেতে ছিল তারা পাগল হয়ে গেছে। ওমা মেতে ছিল? বলে হ্যাঁ। এই মেতে গিয়েই তারা পাগল হয়ে গেল, তারা আর জীবনে ভালো হলো না। বলে তারা তিনজন কারা কারা জানিস? কারা কারা? ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, ওরে আর এক পাগল শিব। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাসালো নবতী। তিন পাগল তাই গৌর হরিব যুক্তি করে ভাসালো নবতী। বুঝে নিলে এদের তিনজনের তিনটে ডাক নাম আছে, চেনো? কলিযুগে এদের তিনজনের তিনটে ডাক নাম আছে। নিমে পাগল, নিতে পাগল, আর এক পাগল ওদের। তিন পাগলে যুক্তি করি ভাসালো সাধের নদে। ভাসালো সাধের নদে। তাহলে তিনজন পাগল হলো যারা মেতে ছিল। বলে আমি ওই মাতার কথা বলিনি, সুধা যদি পেতে হয় এক জায়গাতেই আছে। কোথায়? দেখ না মেতে, দেখ না মেতে, দেখ না মেতে, দেখ না মেতে, কত সুধা দিয়েছে রে আয়। একবার দেখ না মেতে, একবার দেখ না মেতে। না মেতে, না বলি যত সুধা না মেতে, কত সুধা নামেতে, যারা খেলো তারাই পেলো কত সুধা নামেতে। যারা খেলো তারাই পেল, তারাই একে একে তরে গেল। যারা খেলো তারাই পেল, একে তোরে গেল। যারা খেলো তারাই পেল, একে তোরে গেল। কত সুধা নামেতে, যত সুধা নামেতে। আসতে যারা পেলো তারা, ওমা ভক্তির জগতে, খুব মন দিয়ে কথাগুলো এবার শুনুন। ভক্তির জগতে দুটো স্তম্ভ একটু বুঝতে হবে। কীর্তন তো খুব সোজা ব্যাপার নয়। ছেলে মরে গেছে, বাবা কাঁদছে, ওগুলো লীলা শুনতে পাবে, কিন্তু আগে কিছু জ্ঞান তো জানতে হবে। অজানা আছে যাকে জানিতে হবে, তাকে না জানিলে শেষকালে যাবে তুমি জম লোকে। ভক্তির জগতে দুটো স্তম্ভ। যেমন আমাদের দাঁড়াতে গেলে দুটো স্তম্ভের প্রয়োজন হয়, তাই তো? স্তম্ভ ছাড়া কেউ দাঁড়াতে পারবে? স্তম্ভ দুটির নাম কি? দুটি পা বা চরণ। ঠিক ভক্তির জগতে দুটি স্তম্ভ আছে। ভক্তির জগতে তোমাকে যদি দাঁড়াতে হয় যে আমি ভক্তিকে আঁকড়ে ধরে ভক্তির দ্বারা জগৎকে তুষ্ট করব, ভক্তির দ্বারা জগতের একটা জায়গা করে নেব, তাহলে তোমাকে দুটো স্তম্ভের উপর দাঁড়াতে হবে। আস্তে সেই দুটো স্তম্ভ কি কি? ও নারীদের সভা, ভিটির 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 করে। ভক্তির জগতে দুটি স্তম্ভ। কি কি দুটি স্তম্ভ? একটি হচ্ছে নাম আর একটি হচ্ছে প্রণাম। খুব ভালো করে কথাটা মনে রাখবেন। আপনি দুটির দ্বারা জীবনে উদ্ধার হয়ে যাবে, কেউ আপনাকে রুখতে পারবে। আপনি যত বড় মহাপাপী হন, যদি ঠিক মতো নাম করতে পারেন আপনি উদ্ধার হয়ে যাবেন। প্রমাণ? প্রমাণ কি আছে? বললে প্রমাণ আছে। মহর্ষি বন পুত্র ভাইরে দস্যুরদ না মহর্ষি চবন পুত্র, চবন রাজের পুত্র, ভাইরে দস্যুরদ না। আস্তে। চবন রাজের পুত্র দস্যুরদ না।
যে চবন প্লাস আপনারা খান, চবন প্লাস চেনেন তো? বুড়ো বয়সের মোক্ষম খাবার, বেঁচে থাকার ভালো ওষুধ চবন প্লাস। বহু গাছগাছরা ছাল চাল দিয়ে জড়িবুটি দিয়ে তৈরি। এই চবন প্লাস কে সৃষ্টি করেছিল জানেন? এই চবন প্লাস সৃষ্টি করেছিলেন স্বর্গের অশ্বিনীদ্বয়, যারা স্বর্গের কবিরাজ। বোঝা গেল? দুইজন অশ্বিনী, রবির পুত্র। এরা রাধে এখনো চালাচ্ছ? নিতাই গৌর হরি বল। তাহলে মহর্ষি চবন পুত্র দশরথ না মহর্ষি চবন পুত্র দশরথ না ও মাইনা আস্তে। রত্নাকরের মতো মহাপাপী কেউ ছিল না। ভালো লোকেদেরকে কিচ্ছু বলতো না, কোন গরিব দুঃখীকে মারতো না, ব্রাহ্মণকে দেখলেই মারবে। রত্নাকরের একটা গুণ ছিল, কাউকে কিছু বলবে না, ব্রাহ্মণ দেখলেই মারবে। কেন? তোমরা সমাজকে ঠিক করবার জন্য জন্মেছো, তোমরা সমাজকে ঠিক করতে পারোনি, এর জন্য তোমাদের মার খেতে হবে। অত বড় অত্যাচারী, অত বড় অনাচারী, অত বড় ব্যভিচারী, অত বড় কুলাচারী পৃথিবীতে কেউ ছিল না। তার কি হলো? মহর্ষি চবন পুত্র দশরথ না মহর্ষি চবন পুত্র দশরথ না ব্রহ্মা নারদ দুজন এসে দাঁড়িয়েছে। রত্নাকর, তুমি যে এত পাপ করছো, তোমার এই পাপের ফল কে নেবে? রত্নাকর বললে, কোনটা পাপ? লোকের ঘরে আগুন দিচ্ছ, লোকের গরু চুরি করে নিয়ে বেচে দিচ্ছ, লোককে ধরে ধরে রাস্তায় মেরে সব কেড়ে নিচ্ছ, এই পাপের ভাগ কে নেবে? কেন? যাদেরকে খাওয়াই বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, মা আছে। জেনে এসো নারদ আর ব্রহ্মা দাদু কি ঝামেলায় পড়লে এবার ভাবো। দুজনকে বেঁধে রেখে রত্নাকর বাড়িতে গেলেন। গিয়ে যখন শুনলেন পাপের ভাগ কেউ দেবে না, এসে মুনিবরকে বলছে, মুনিবর আমি যা যা করেছি এতে কত কেজি পাপ হয়েছে? বলে, পাপের তো ওইভাবে কেজি বা ওজন হয় না, তবে তুমি যে যে পাপ করেছো তুমি বলতে পারবে। আমি তোমাকে বলছি, শোনো কোন পাপে তোমার কি হয়েছে। সতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধক অযুতাৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক পানকটি অপুত্রক অষ্টমেব চ ঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। মহর্ষি চবন পুত্র দশরথ না মহর্ষি চবন পুত্র দশরথ না মরা মরা নাম জপে। তাই তো? কি নাম জপেছিল? মরা। বলতে থাকো, রাম দাঁড়িয়ে যাবে। মরা মরা নাম জপে হলো সেই উদ্ধার। শেষে কি হলো? শেষে তার কি হলো? তার গোলকেতে হলো যেতে, গোলকেতে হলো যেতে, গোলকেতে হলো রে বাস হরি নামের মহিমায়। সুধা মাখা নাম সুধা রসে পাষাণ গলে যায় গো, পাষাণ গলে যায় গো, পাষাণ গলে যায়। হরি নাম, হরি নাম সত্য
পৃথিবীতে সত্য বলে যদি কিছু থাকতে হয় দুটো জিনিস সত্য। কি কি দুটো জিনিস? নাম সত্য আর মৃত্যু সত্য। হরি নাম সত্য, ও তার তত্ত্ব মিথ্যা নয়। সুধা মাখা নাম মধুর রসে পাষাণ গলে যায় রে। সুধা মাখা নাম মধুর রসে পাষাণ গলে যায়। আর বলবো বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব পাগল হয়ে গেছে। ধ্রুব পাগল, প্রহ্লাদ পাগল, এই নামের মোহে। হরিদাস পাগল হইয়া হরি গুণ গায়ে। হরিদাস পাগল হইয়া হরি গুণ গায়ে। এইখান থেকে আমি পেয়ে যাব। তাহলে ভক্তির জগতে দুটো স্তম্ভ বলেছিলাম। কি কি দুটো? একটা নাম আর একটা প্রণাম। আমরা দুই পায়ে যেমন দাঁড়িয়েছি, ভক্তিটার জগতে দাঁড়াতে গেলে দুটো জিনিস আপনার দরকার, একটা নাম আর একটা প্রণাম। নামের দ্বারা সিদ্ধি লাভ করলেন। আমরা যোগের দ্বারা সিদ্ধি লাভ শুনেছি, সাধনায় সিদ্ধি লাভ শুনেছি, সমাধির দ্বারা সিদ্ধি লাভ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার কথাও শুনেছি। কিন্তু নামের দ্বারা সিদ্ধি লাভ করেছে এরকম একজনের নাম বলুন। নাম করতে করতে সিদ্ধি লাভ হয়ে গেছে। কে? হরিদাস ঠাকুর। কত লক্ষ নাম করত? 3 লক্ষ। আবার 3 লক্ষ একরকম ভাবে নয়, 3 লক্ষ যে নাম করত একরকম ভাবে নয়। আমরা উপাঙ্গ জপ সবাই করি। উপাঙ্গ জপ মানে বোঝেন তো? বোঝেন না? উপাঙ্গ জপ সবাই জানি, করি, যেটাকে আমাদের গ্রাম্য ভাষা বাংলায় বলা হয় ফিস ফিস করে জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করি না? এটা উপাঙ্গ জপ। 1 লক্ষ করতেন উপাঙ্গ জপ ফিস ফিস করে, 1 লক্ষ করতেন বাচিক জপ উচ্চ স্বরে। তবে সম্মন্ত উচ্চ স্বরে জপ হয় না, কেবল কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চ স্বরে জপ হয়। বেদ মন্ত্র উচ্চ স্বরে বলা যাবে না, গায়ত্রী উচ্চ স্বরে বলা যাবে। এখনো হয়তো মাইকে হচ্ছে কিন্তু ওটা বিধানে নেই। আর একটা হচ্ছে, দুটো হলো উপাঙ্গ জপ, বাচিক জপ হরিদাস ঠাকুর করতে। আর একটা জীব নড়বে না, ঠোঁট নড়বে না, জপ চলবে, যাকে বলা হয় মনে মনে মানসিক জপ 1 লক্ষ। তাহলে 3 লক্ষ নাম করতেন। আমরা যদি মনে করি 3 লক্ষ নাম করব, হয়তো পারবো। সকাল থেকে যদি এই আদা জল খেয়ে লাগি, 24 ঘন্টা উঠা চলবে, একদম স্পিডে চালিয়ে যেতে হবে, তাহলে হয়তো পরের দিন সকাল অবধি 3 লক্ষ হলেও হতে পারে, কিন্তু একরকম ভাবে হবে। কিন্তু কাউকে যদি বলা হয় 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উপাঙ্গ জপ আর 1 লক্ষ বাচিক জপ, 3টে জপের বিধান তো হরিদাস ঠাকুরের 3টে জপের বিধান ছিল। তা সবগুলোই হবে উচ্চ স্বরে। যদি 1 লক্ষ বার কৃষ্ণ নাম করা হয়, গলা ফেটে যাবে। কি থাকবে? এইবার বলবেন হরিদাস ঠাকুর যে নামে সিদ্ধি লাভ করলে, এটা আপনি জানলেন কি করে? পৃথিবীতে মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু মহাপ্রভু যখন নীলাচলে প্রত্যেকদিন জগন্নাথের প্রসাদ দিয়ে পাঠাতো পণ্ডিত জগদানন্দকে। আজকে জগদানন্দ ফিরে এসে বলছে হরিদাস ঠাকুর প্রসাদ পাবে না, মুখ গুজে শুয়ে আছে। নাম চলছে তো, নাম চলছে, কিন্তু প্রসাদ পাবে না বলছে। মহাপ্রভু ছুটে গেলেন। কেন?
তিনি যে সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, মনে মনে বুঝে ফেলেছেন বুঝি হরিদাসের আজকেই যাবার সময়। ছুটে গেছে হরিদাস, দয়াময় আমি জানি তুমি আসবে,